শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান ভুলিলে ভুলবো না আমার নবীজির শান ভুলিলে ভুলবো না আমার নবীজির শান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান ভুলিলে ভুলবো না আমার নবীজির শান ভুলিলে ভুলবো না আমার নবীজির শান। এই গজলগুলো কিন্তু একদম নতুন লেটেস্ট কালাম। চলো গজল কিন্তু শুরু হয়নি, শুরু করছে এই গজলটি। কথাগুলো কত সুন্দর। দয়ার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতিদের জন্য কি বলছে, আমি এমডি মতিউর রহমান কি বলছি এটা মনোযোগ সহকারে শুনুন। জন্ম নিয়ে সে তাই পড়ে বলে খোদা দয়াবান উম্মত আমার খোদা কি হবে তাদের উপায় ক্ষমা করে দাও না তারা আমার জানের জান ক্ষমা করে দাও না তারা আমার জানের জান ভুলিলে ভুলবো না আমার নবীজির শান ভুলিলে উপায় নাই কি করে বলি আল্লাহ বললেও তো উপায় ফরজ হলো পরকার গজল গাওয়া ফরজ না কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই ফরজ হলো পরকার গজল গাওয়া ফরজ না কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই কি করে বলি ভাই আর না বললেও তো উপায় না। গলা ছেড়ে গাইছে বুবু মেম্বারেতে নবীর শান গলা ছেড়ে গাইছে বুবু মেম্বারেতে নবীর শান শত শত যুবক দেখে উত্তেজনা টান টান শত শত যুবক দেখে উত্তেজনা টান টান গলা ছেড়ে গাইছে বুবু মেম্বারেতে নবীর শান গলা ছেড়ে গাইছে বুবু মেম্বারেতে নবীর শান শত শত যুবক দেখে উত্তেজনা টান টান শত শত যুবক দেখে উত্তেজনা টান টান বুবুর কণ্ঠের আওয়াজ শুনে বুবুর কণ্ঠের আওয়াজ শুনে যুবকের দিল জুড়িয়ে যায় কি করে বলি ভাই ভাই আর না বললেও তো উপায় না। আটো সাটো বরকা পরে করছে বুবু গজল সুর আটো সাটো বরকা পরে করছে বুবু গজল সুর গজলে নাই আকর্ষণ সামনে কব করা বুবুর মুখ গজলে নাই আকর্ষণ সামনে কব করা বুবুর মুখ আটো সাটো বরকা পরে করছে বুবু গজল সুর আটো সাটো বরকা পরে করছে বুবু গজল সুর গজলে নাই আকর্ষণ সামনে কব করা বুবুর মুখ গজলে নাই আকর্ষণ সামনে কব করা বুবুর মুখ কিছু যুবক মনে ভাবে কিছু যুবক মনে ভাবে বুবুর মায়ের হবে জামাই কি কেলেঙ্কারি কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই ফরজ হলো পর্দা পড়া গজল গাওয়া ফরজ না কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই কি করে বলি ভাই আর না বললেও তো উপায় না। কবি আরফাজ বলছে বুবু আমি নাই তোমার দুশমন নারী কেমন বলবে কথা শিক্ষা দিয়েছে কোরআন নারী কেমন বলবে কথা শিক্ষা দিয়েছে কোরআন কবি আরফাজ বলছে বুবু আমি নাই তোমার দুশমন কবি আরফাজ বলছে বুবু আমি নাই তোমার দুশমন নারী কেমন বলবে কথা শিক্ষা দিয়েছে কোরআন নারী কেমন বলবে কথা শিক্ষা দিয়েছে কোরআন বেগানাপুর সামনে বেগানাপুর সামনে কণ্ঠ জানো পর্দায় গায় আমি একদম নির্দোষ কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই ফরজ হলো পর্দা করা গজল গাওয়া ফরজ না কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই কি করে বলি ভাই আর না বললেও তো উপায় না। আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিল ঘোষণা
আল্লাহ তাআলা কোরআনেতে দিয়ে দিল ঘোষণা ও গো বুবু বিনা পর্দায় রাস্তা ঘাটে চলো না ও গো বুবু বিনা পর্দায় রাস্তা ঘাটে চলো না আল্লাহ তাআলা কোরআনেতে দিয়ে দিল ঘোষণা আল্লাহ তাআলা কোরআনেতে দিয়ে দিল ঘোষণা বিনা পর্দায় ও গো বুবু রাস্তা ঘাটে চলো না বিনা পর্দায় ও গো বুবু রাস্তা ঘাটে চলো না ইসলামের পর্দা পর শরীয়তে যে হারাম আমি একদম নির্দোষ কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই ফরজ হলো পর্দা পার গজল গাওয়া ফরজ না কি করে বলি ভাই আর না বললেও তো উপায় নাই কি করে বলি ভাই আর না বললেও তো উপায় না এই গজল আমরা এই জন্য এই ইউটিউবে নিয়ে এসি যাতে কমসে কম আমাদের ঘরের মেয়েগুলো যেখানে যাবে যেন বরকা পরে যাবে আর মনের ভুলও যেন দুটো তিনটে সন্তানের মাধ্যমে স্টেজ দিল না গজল বলার জন্য এই জন্য যে কমিটি নিয়ে আসবে তাকে তো প্রচুর পরিমাণে পাপ হবে আর ডবল পাপ হবে ওই গজল বলনে ওয়ালার মা বাপে জি এগুলো একদম আমরা তো সব মুক্তিকারী সাহেবদের সঙ্গে ওঠা বসা করি এজন্য আমাদের ভীষণ কৈফিয়ত দিতে হয় জি আমার তো সকাল হলে হাড়োয়া খারিজি মাদ্রাসা আমার বাড়ির সামনেই মাদ্রাসা ওখানে খাওয়া দাওয়া বেশি হয় ওখানে ওঠা বসা বেশি দুদিন আগে মাদ্রাসার জলসা হয়ে গেল এজন্য আমাদের গজলগুলো ইউটিউব থেকে শুনবেন আমরা ভীষণ চেষ্টা করি আর আমাদের পিছনে যারা রয়েছেন মুফতি আব্দুল কাইম সাহেব আব্দুল মাতিন সাহেব রজব আলী সাহেব এজন্য আমাদের সব এগেইনস্টের লোক কেন তাই বলে ভাববেন না যে আমি কোনো পার্টি করি না আমাদের ওঠা বসা অ্যাকচুয়ালি প্রথম থেকে আমি তো দক্ষিণ বিভাগে পার্টি ছিল এখন চলে গেছে হাড়োয়াতে এজন্য এখন ওঠা বসা সব ওইখানে যারা আমাকে দাওয়াত করতে যায় হাড়োয়া আমার অফিস আছে তারা খুব ভালো করে জানে একদম মাদ্রাসার অপোজিটে আমার গজলের অফিস জি দুতলায় তো যাইবা হোক আমি এমডি মতিউর রহমান আপনার কাছে এসেছিলাম অনেক নাত রাসূল পেশ করেছি এখন মা বাপের জন্য একটি মানে মোকালামা করব আমি আর মুস্তাকিম দুজন মিলে মোকালামা করব দুজনের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই চলবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাপকে কতটা সম্মান দিয়েছে আর দয়ার নবী মার জন্য কি বলছে বাপ হলো কাবা শরীফ জিন্দা কাবা আর মা হলো কি জান্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন তো এখনকার যুবকেরা মা বাপের সেবা করে যতদিন বিয়ে না করে ততদিন মা বাপকে বিশেষ করে যত্ন করে যেই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায় শুধু শাশুড়িকে ডাকছে আম্মু 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 ডাক জানো কলেজার ভেতর থেকে কেন বলেন শাশুড়ি চারটি করে মুরগি ডিম সেদ্ধ করে দিচ্ছে আর দেশি মুরগি জবাই করতে শুধু খাচ্ছে আর শুধু আম্মু আম্মু করতে আর শাশুড়ি ওই পরিমাণে জালিয়া শাশুড়ি তখন বুলু পাম মারছে শোনা যায় না সোনা জামাই শুধু মরে দেখো মা বাপের সেবা করে মা বাপের সেবা করে না শুধু শাশুড়ির আর শ্বশুর নিয়ে পড়ে রয়েছে কবরে যাও দুনিয়ার জমিনে শুধু সবথেকে বড় পীর যদি থাকে জনম দুঃখিনী মা আর জনম দুঃখিনী বাপ জোরে বলুন না সুবহানাল্লাহ এই মা বাপের যারা কষ্ট দেবে তাদের কি হবে যার জন্য এই মোকালামা আমরা আমাদের ইউটিউবে এবছরে 2023 এ যত গজল এসেছে 22 এ সবথেকে এই মোকালামা এটাই সবথেকে হিট গজলে অনেক ভাইরাল হয়েছে এই গজলটি এই গজলটি আমরা এখন পাঠ করে শোনাবো মোকালামা বুঝতে হবে ঠান্ডা মাথায় বাপ মা কি জিনিস মুস্তাকিম প্রমাণ করবে মায়ের কতটা সম্মান আমি প্রমাণ করব ড্যাড ড্যাড আব্বা আব্বা কতটা প্রমাণ আব্বার কতটা মর্যাদা এই গজলটা শোনার পরে ইসলামিক মোকালামা করলে কিন্তু আপনারা হাসতে হাসতে ধুলোয় শুয়ে পড়বেন কিন্তু ধুলোয় শুয়ে পড়লে হবে না এই জন্য বোঝার আছে যে কেন বলছি যত আমরা কলি আগাবো ততই ইন্টারেস্ট ততই মহান আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য কি বলছে এই ইসলামিক মোকালামাটা আমার লিখতে মিনিমাম 14 দিন টাইম লেগেছে এখন সোশ্যাল মিডিয়ায় দেখবেন গজল শোনার লোক কম ভুল ধরার লোক বেশি ঠিক না বল গজল শোনার লোক কম কিন্তু ভুল ধরার লোক অনেক বেশি একবার বুকে হাত দিয়ে বলুন আমি এমডি মতিউর রহমান বলছি আমার তো প্রায় 46 পার হয়ে গেছে 46 বছর 3 মাস 3.5 মাস আমার বয়স বড় ছেলের বয়স 25 মেয়ের বয়স 20 সব অলরেডি বিয়ে হয়ে গেছে জি একবার বুকে হাত দিয়ে ভাবুন আগে জলসা মানে হতো কিন্তু ড্যাসাঙ্গামা কাওয়ালি ফাংশন হতো না এটা উত্তরদান হতো না যেখান থেকে গজল আসলো সেখান থেকে এই ফাংশন ড্যাসাঙ্গামা কমেছে না বেড়েছে
কমেছে না? আর আগে যুবকদের মোবাইল থাকতো গান ধুম ধাড়াক্কাকে কত শুনবি শোন, এখন 100-র ভিতরে 90% যুবকদের মোবাইলের রিংটোনে গজল হয় না, হয় না? তবে কেউ গানের সুরে গায়, কেউ ইসলামিক সুরে গায়। আমি চেষ্টা করি, আমার গজল জগতে ওস্তাদ ছিলেন মুজফ্ফর, যে মুজফ্ফর গজলের রাজা, এখন জলসা করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওস্তাদকে যেন হেদায়েত করেন এবং খুব সুন্দর গজল পরিবেশন করে। এখন গজল বলেন, এখন জলসা করে, বড় একটা মাদ্রাসা করেছেন, কিন্তু এখন জলসার দাওয়াত প্রচুর। এক্ষেত্রে 4 দিন আগে আমরা ছিলাম সংগ্রামপুর একই স্টেজে, ওস্তাদ লেবে গেল, আমিও উঠলাম। জি, তো সেই মানুষটার কথা আজ পর্যন্ত আমি ভুলি না। মুজফ্ফর একটাই কথা বলতো, মতিউর গজল জগতে আসতে গেলে ইসলামিক সুরে গজল বলতে হবে, আর প্রতিটা গজল যেন কোরআন এবং হাদিস হয়। আর যে সুরটা নেবেন সেই সুরটা যেন রাগরাগিনী সুর যেন না হয়। রাগরাগিনী সুর শরীয়তে হারাম, আমরা খুব ভালো করে জানি। এখন কিছু কিছু মহাশয় বলে গজল শোনা যাবে না, গজল মানে হারাম। কেউ যদি বলে গজল হারাম, আমি জুতোর মালা গলায় করে রাস্তায় ঘুরবো, জীবনে আর গজল বলবো না। আমিও জানি গজল গানের সুরে বলা হারাম, আমি খুব ভালো করে জানি। আমার ওস্তাদ মুজফ্ফর আমার সব পাশাপাশি বয়স, মুজফ্ফর আমার 1 থেকে 2 বছরের বড়। জি, তথাপিও আমি গুনাহগার এমডি মতিউর রহমান, এখন যে ইসলামিক মুকালামাটা করব একদম ঠান্ডা মাথায় শুনতে হবে, বাপ কি জিনিস আর মা কি জিনিস। চলো শুরু করি। আর কেউ বেশি হাসবে না, যা হাসবেন মুখ চেপে ধরে রেখে দেবেন, খবরদার। একটু বিশাল বানাও। হ্যালো জি, হ্যালো 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 জি জি, হ্যালো হ্যালো জি জি, হ্যালো হ্যালো বাস। মুস্তাকিম, তোমাকে প্রশ্ন করি। হ্যাঁ বলো বলো। এই যে বলো, আল্লাহ পাক আল্লাহ, তোর বাড়ি আব্বা আছে? না আমি এতিম। কিন্তু ভালো ভালো ড্রেস কোথায় পাচ্ছ? মা দিচ্ছে। আব্বা মা আছে কিনা তাই বলো। না আমি এতিম। তোমার বাপ মা যদি না থাকতো তোমার বোনটা কোথায় পেয়েছে? ওটা কথা বলতো, তুমি কি বলছো? এই যে বলো, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপ কেউ দিয়েছেন, মা কেউ দিয়েছেন। বলো সেই মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? এবার আমি একটা কথা বলি, প্রতিদিন এই ঝামেলা টামেলা আর ভালো লাগে। আমার ঝামেলা না করলে পেটের ব্যথা হজম হয় না। হ্যাঁ সেটা বলো। আচ্ছা যাই হোক, তুমি বলতে চাইছো যে কি হয়েছে, কি বললে তুমি? বাপের সম্মান বেশি না মায়ের সম্মান বেশি? মায়ের সম্মান বেশি, মা বড়। আর বাপ কি আকাশ থেকে ডিম পড়ার মতন ঝাপড় পড়েছে নাকি? বাপের দাম নেই। দেখো বাপ আকাশ থেকে পড়িনি, বাপ নিচে থেকেও আসেনি। বাপকে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু মায়ের সম্মান বেশি। আর মায়ের সম্মান কেন বেশি আমি সুরের মাধ্যমে বলছো, তুমি মতো সুরের মাধ্যমে শোনো। চলো অফিসার থাকে তুমি হেরে যাবে সেই কথা বল। আচ্ছা তার আগে একটা কথা বলি, আচ্ছা বুড়ো গো টেলিফোন, মাকে কারা কারা ভালোবাসো একটু ছেড়ে হাত তুলে দেখি। পেছনে বাপরে মাথা ইট মারবো, পাম দেবে না বলতেছি। মতিউর এমনি হেরে গেছে, শেষ মতিউর শেষ। তুমি সুরের মাধ্যমে শোনো। চলো চলো। শোনো শোনো ও মতিউর শোনো।